এক পর্যটকদের একটা গ্রুপ যারা ঢাকা থেকে এসছে, এরা 8 থেকে 10 জন ছিল, এরা ঢাকা কদমতলী। তো এদের একজন টিকিট কাটছিল, বাকিরা পার হচ্ছিল। তো সেখানে এই যে যারা টাকা তুলছে তাদের একটা বাস ছিল, যেটার মধ্য দিয়ে একজন পার হয়ে যাচ্ছিল। তখন তাকে সাথে সাথে তারা বলছে যে তাদেরকে অ্যাটাক করা হয়েছে, তাকে মার দেওয়া হয়েছে। পরবর্তীতে আসলে এই পর্যটক এবং এই স্বেচ্ছাসেবক যারা টাকা তুলছিলেন এদের মধ্যে একটু ধাওয়া পাল্টা দেওয়া, এবং আমরা দেখেছি দুজন স্বেচ্ছাসেবক খুব মারাত্মকভাবে পর্যটকদেরকে আঘাত করেছে, এবং সেখানে দুজন মহিলা ছিল, মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে, যেটা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সেখানে রেসপন্ড করা হয়, এবং এই দুইজন স্বেচ্ছাসেবক সরাসরি মারার সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করি। তারপরে তাদের সাথে আরও কয়েকজন ছিল, ওর বাইরে আরও 3 জনকে, সর্বশেষ আমরা 5 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে থানায় নিয়ে এসেছি। ভিকটিম যারা ছিল তাদেরকে আমরা পুলিশি নিরাপত্তা নিয়েছি, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তারা আউট অফ ডেঞ্জার, কেউ ওরকম সিরিয়াস আঘাত না, বাট পর্যটকদের উপর আঘাত করা হয়েছে, মারধর করা হয়েছে এবং মহিলাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশের পক্ষ থেকে ভিকটিমদেরকে নিয়ে মামলা দিতে বলা হয়েছে। আমি সর্বশেষ খবর যেটুকু জানি, সেখানে তাদের মামলা লিখা হচ্ছে। তো তাদের মামলায় আমরা তাদেরকে অ্যারেস্ট করব, তারপর আগামী দিন তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। এর পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিহার করা যায়, সেখানে আমাদের নিরাপত্তা আমরা আরেকটু বাড়াবো। পাশাপাশি টাকা যেটা তুলছেন এটা উপজেলা প্রশাসন থেকে আপাতত এটা বন্ধ আছে, এটা পরবর্তীতে সিদ্ধান্ত হয়তো হবে, জেলা প্রশাসন সিদ্ধান্ত নিবে হয়তো। জানেন যে গত ঈদের পরবর্তী সময়ে জাফলং বা আমাদের অন্যান্য টুরিস্ট স্পটগুলোতে ব্যাপক টুরিস্ট আসা শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেখানে আমাদের ডেভেলপমেন্টও আছে, লোকাল পুলিশও ছিল, টুরিস্ট পুলিশও ছিল। বাট জাফলং যেই জায়গাটা, এখানে মেইন কয়েকটা পয়েন্ট আছে, যেমন একটা বল্লাঘাট, যেখান থেকে সাধারণত লোকজন গাড়ি করে এসে নামে, তারপরে নৌকায় করে যেখানে পানিতে নামা যায় সেখানে যায়। তো সেখানেও একটা বল্লাঘাট একটা স্পট। তারপরে আরেকটা স্পট হলো, গুরুত্বপূর্ণ স্পট হলো, যেখানে ট্যুরিস্টরা নৌকা থেকে নেমে পানিতে নামার চেষ্টা করে অনেক সময়, সেখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এর বাইরে তৃতীয় একটা জায়গা, যেখানে উপজেলা প্রশাসন থেকে গত বেশ কিছুদিন থেকে পর্যটকদের কাছ থেকে 10 টাকা করে নেওয়া হয়। উপজেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে বা আমরা যেটুকু জানতে পেরেছি, সেটা হলো তারা সেখানে স্বেচ্ছাসেবক নিয়োগ করা, ক্লিনলিনেস করা এবং পর্যটনের সুযোগ সুবিধা বাড়ানো, এই বিষয়গুলোকে মাথায় রেখে তারা গত বছর আগস্ট থেকেই তারা অফিসিয়ালি সেখানে 10 টাকা করে নিচ্ছিলেন। তো আজকে যে ঘটনা ঘটছে সেখানে হলো এক পর্যটকদের একটা গ্রুপ যারা ঢাকা থেকে এসছে, এরা 8 থেকে 10 জন ছিল, এরা ঢাকা কদমতলীর। তো এদের একজন টিকিট কাটছিল, বাকিরা পার হচ্ছিল। তো সেখানে এই যে যারা টাকা তুলছে তাদের একটা বাস ছিল, যেটার মধ্য দিয়ে একজন পার হয়ে যাচ্ছিল। তখন তাকে সাথে সাথে তারা বলছে যে তাদেরকে অ্যাটাক করা হয়েছে, তাকে মার দেওয়া হয়েছে। পরবর্তীতে আসলে এই পর্যটক এবং এই স্বেচ্ছাসেবক যারা টাকা তুলছিলেন এদের মধ্যে একটু ধাওয়া পাল্টা দেওয়া, এবং আমরা দেখেছি দুজন স্বেচ্ছাসেবক খুব মারাত্মকভাবে পর্যটকদেরকে আঘাত করেছে, এবং সেখানে দুজন মহিলা ছিল, মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে।